আজ আমরা করব ক্লাস 8-এর প্রথম অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এক্সারসাইজ 1-এর মূলদ সংখ্যার গুণের কোন ধর্ম প্রয়োগ হয়েছে তা বলার জন্য আমাদের বলেছে। তো প্রথমটাকে আমাদের দিয়েছে 4/5 ইন্টু 1 ইজিক্যাল টু, আবার দিয়েছে 1 ইন্টু 4/5 ইজিক্যাল টু দিয়েছে 4/5। অর্থাৎ কোনো মূলদ সংখ্যা যদি আমরা এ ধরি, তাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই? এই পাই। আবার 1 দ্বারা কোনো মূলদ সংখ্যাকে গুণ করলেও আমরা কি পাই? এ পাই। তার মানে হচ্ছে ওটা কোনো মূলদ সংখ্যাকে যদি 1 দ্বারা গুণ করি আমরা, তাহলেও মূলদ সংখ্যাটাই পাচ্ছি। আবার 1 দ্বারা যদি ওই মূলদ সংখ্যাকে আমরা গুণ করি তাহলেও আমরা মূলদ সংখ্যাটাই পাচ্ছি। তাই এই ফর্মুলা হলো আমাদের a ইন্টু 1 ইজিক্যাল টু 1 ইন্টু এ। টোটালটাই আমরা কি হচ্ছে? এ হচ্ছে। 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে আমরা জানি সেই সংখ্যাই হচ্ছে, এটার ক্ষেত্রেও সেই সংখ্যা হচ্ছে। অর্থাৎ মূলদ সংখ্যা সেই ক্ষেত্রে কোন ধর্ম আমাদের ব্যবহার হচ্ছে আমরা লিখব। সেক্ষেত্রে আমরা লিখব মূলদ সংখ্যার গুণজ অভেদ। কোন ধর্ম প্রয়োগ হয়েছে? গুণজ অভেদ। এটা হলো এটার আনসার। তো আমাদের ফর্মুলার দ্বারাও মনে রাখতে পারো এ ইন্টু 1 ইজিক্যাল টু 1 ইন্টু এ। কত হবে? আমাদের এ হবে। কারণ এ যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। যদি এই আকারে থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে? গুণজ অভেদ মূলদ সংখ্যার ধর্ম হবে। তারপর কোয়েকশন নাম্বার 2 দিয়েছে, যেটা আমাদের -13/17 ইন্টু -2/7 ইজিক্যাল টুতে দিয়েছে -2/7 ইন্টু -13/17। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে ছিল -13/17 ইজিক্যাল টুর পরে এটা চলে গিয়েছে 2 নাম্বারে। এখানে দেখো প্রথমে আছে, এখানে দ্বিতীয়তে আছে। -2/7 দ্বিতীয় নম্বরে ছিল, কিন্তু ইজিক্যাল টু পরে চলে আসছে প্রথম নম্বরে। অর্থাৎ এদের স্থান পরিবর্তন হয়ে গিয়েছে। এরকম যদি থাকে আমাদের যে a ইন্টু বি ইজিক্যাল টু বি ইন্টু এ, তো আমরা দেখতে পাচ্ছি এ প্রথমে ছিল, সেকেন্ডের ক্ষেত্রে 2 নম্বরে চলে গেছে, বি দ্বিতীয়তে ছিল, প্রথমে চলে আসে। এইরকম থাকলে আমাদের কোন ধর্ম প্রয়োগ হয়েছে আমরা বলবো বিনিময় ধর্ম। বিনিময় ধর্ম। তো এই ফর্মুলাগুলো আপনারা মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে a ইন্টু বি ইজিক্যাল টু বি ইন্টু এ হলে আমাদের হবে বিনিময় ধর্ম। তারপরে দিয়েছে আমাদের 3 নাম্বার যে কোয়েকশনটা -19/29 ইন্টু 29/19। অর্থাৎ কি হয়েছে? আমাদের প্রথমটা গুণ হয়ে উল্টে গিয়েছে এবং তারা দেখো অপরপর ক্যান্সেল হয়ে গেলে থাকছে কি? আমাদের 1 থাকছে। তো এটা হচ্ছে আমাদের কোন ধর্ম প্রয়োগ হয়েছে? গুণের বিপরীত ধর্ম। তো ধরো গুণের বিপরীত ধর্ম। এটার ফর্মুলা যদি হয় আমাদের কি হবে? a/b যদি থাকে ইন্টুতে হয়ে যাবে b/a। তো ক্যান্সেল হয়ে গেলে কি থাকছে আমাদের? 1। এটাই হলো আমাদের গুণের বিপরীত ধর্ম। এখানে একের কোয়েকশনগুলো শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার কোয়েকশন। মূলদ সংখ্যার কোন ধর্মের জন্য 1/3 ইন্টু 6 ইন্টু 4/3 এর মান 1/3 ইন্টু 6 তারপরে ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4/3 এর মানের সমান হবে। অর্থাৎ 2 নাম্বার কোয়েকশনের ক্ষেত্রে আমাদের কি জিজ্ঞেস করছে? 1/3 ইন্টু 6 ইন্টু 4/3 ব্র্যাকেটের মানে আমরা কি জানি? গুণ ইজিক্যাল টু 1/3 ইন্টু 6 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4/3। অর্থাৎ আমাদের জিজ্ঞেস করছে যে তাদের এই পাশ সমান কি এই পাশ হবে? মূলদ সংখ্যার কোন ধর্মের জন্য অতএর মান অতএর সমান হবে, অর্থাৎ দুনো পাশ সমান হবে। তো আমার এটার ফর্মুলা কি হবে? যদি a ইন্টু, তো ব্র্যাকেট দিয়ে বি ইন্টু সি গুণে আছে ইজিক্যাল টু, এখানে দেখো কি হচ্ছে? a ইন্টু বি আছে গুণে ব্র্যাকেট দিয়ে, এবং বাইরে আছে আমাদের সিটা। তো আমরা কোনো সংখ্যা যদি গুণ করি, যেভাবে থাকুক না কেন, কি হবে? আমাদের গুণের ক্ষেত্রে দুটোটা সমান হবে। যোগ বিয়োগ হতো যদি, তো সেই ক্ষেত্রে সমান নাও হতে পারে।
তো গুণের ক্ষেত্রে আমাদের দুপাশ সমানই হবে। তো মূলদ সংখ্যার কোন ধর্মের জন্য সমান হবে? এটা হবে আমাদের সংযোগ ধর্ম। সংযোগ ধর্ম মূলদ সংখ্যার কোন ধর্মের জন্য? এই প্রথমটা দ্বিতীয়টা সমান হবে সংযোগ ধর্মের জন্য। সংযোগ ধর্মের জন্য। এটা হলো 2 নম্বরে আনসার। ফর্মুলা হচ্ছে এইটাই আমাদের, এটা হচ্ছে ফর্মুলা। তারপরে দিয়েছে আমাদের 3 নম্বর কোয়েকশন, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা একটি ড্যাশ হবে। 3 নম্বর কোয়েকশন ক্ষেত্রে আমরা তো এটা জানি, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। আনসার কি হবে আমাদের? দুটি মূলদ সংখ্যার গুণফল একটি ড্যাশ হবে, একটি মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা, এটাই হলো আমাদের আনসার। দুটি মূলদ সংখ্যার গুণফল আমাদের মূলদ সংখ্যা হবে। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। মূলদ সংখ্যার আকার কিভাবে হয়? p/q, এইটা হলো আমাদের মূলদ সংখ্যার আকার। এখন আমরা যদি 4/3 একটা মূলদ সংখ্যা ধরি, আর একটা মূলদ সংখ্যা দ্বারা গুণ করব 5/2, তো আমরা গুণ করে দেখি কি হয়। লব লব গুণ হবে, হর হর গুণ হবে, এইভাবে তো গুণ হয়। 4 5 হচ্ছে আমাদের 20, 3 4 12, তো 2 দ্বারা যদি ক্যান্সেল করি আমরা, দেখো 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার যদি ক্যান্সেল করি 2 দিয়ে 3 বার যাচ্ছে, 2 দিয়ে 5 বার যাচ্ছে, আমরা কি পেলাম? 5/3। তো এটাও তো আমাদের কি মূলদ সংখ্যা, p/q আকারের হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা একটি মূলদ সংখ্যা হবে।